ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা ক্লাস 11-এর ফাংশন চ্যাপ্টারটি পড়ছিলাম এবং আমরা যেটা ফাংশনের ইন্ট্রোডাকশন বা সূচনা ভিডিও, সেটার পার্ট 1 অর্থাৎ ফাংশন চ্যাপ্টারটি তো অনেকটা, তাই শুধুমাত্র একটা পার্টে হয় না, তাই আমি একটা আগের ভিডিও দিয়েছিলাম। এখন আমাদের সূচনায় চলবে। আমাদের এর পরের যেটা আছে সেটা হচ্ছে ক্রমযুগলের সেট হিসাবে অপেক্ষক বা ফাংশন অ্যাজ এ সেট অফ অর্ডার পেয়ার। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে, যাদের আমার চ্যানেল পছন্দ। আর যাদের পছন্দ নয় তারা উল্টোপাল্টা কমেন্ট করবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। তো ক্রমযুগলের সেট রূপে অপেক্ষক, ক্রমযুগলের সেট রূপে অপেক্ষক। আমরা জানি এই দুটি অশূন্য সেট, আমাকে যদি দুটি অশূন্য সেট এ ও বি দুটি অশূন্য সেট হয় এবং তাদের মধ্যে এ থেকে বি একটি যদি সম্পর্ক থাকে, এ থেকে বি সেটে একটি যদি সম্বন্ধ থাকে এবং এ থেকে বি সেটে যদি একটা সম্বন্ধ থাকে আমার, বা সম্পর্ক বা রিলেশন আমি বলছি, এবং এফ অর্থাৎ এ ক্রস বি সেটের যে কোনো অশূন্য উপসেটকে এ থেকে বিতে একটি অপেক্ষক বা ম্যাপিং বলা হয়, ফাংশন বা ম্যাপিং বলা হয়। অর্থাৎ আমি যদি এফ নিই তো এই এফটা কি হবে না, আমি যদি এ ক্রস বি বার করি, তো এই এফটা হবে এই যে এই এফটা হবে এই এ ক্রস বি এর একটা উপসেট, এ ক্রস বি এর একটি উপসেট বা সাবসেট বলতে পারি আমি। ঠিক আছে, এ থেকে বিতে একটি অপেক্ষক। যেমন এটা যদি আমি ডিফাইন করি, ডিফাইন কিভাবে করা যাবে? ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, বি বিলংস টু ক্যাপিটাল বি, এ কমা বি বিলংস টু এফ, এইভাবে ডিফাইন করতে পারি। অথবা আরেকটা টাইপ আমরা ডিনোট করতে পারি, সেটা হচ্ছে কি না, এ কমা বি যদি বিলংস টু আমার এফ হয়, এবং এ কমা সি বিলংস টু এফ হয়, তাহলে এখান থেকে আমরা ক্রমযুগল হিসাবে বলতে পারি যে আমার বি ইকুয়ালস টু সি। ঠিক আছে, তো এটা ক্রমযুগলের সেট রূপে অপেক্ষক বা ফাংশন অ্যাজ এ সেট অফ অর্ডার পেয়ার। এবারে একটি খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সম্পর্ক বা যোগসূত্র হিসাবে অপেক্ষক বা ফাংশন অ্যাজ এ করেসপন্ডেন্স। সম্পর্ক বা যোগসূত্র হিসাবে অপেক্ষক বা ইংলিশে বলছি ফাংশন অ্যাজ এ করেসপন্ডেন্স।
function as a correspondence. তো আমি এর আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে একটা ফাংশন যদি আমার, তো আমি এখানে দুটো সেট নিয়ে নিলাম, একটা সেট এ, একটা সেট বি। তো আমি রিপ্রেজেন্ট করছি, এটা এ, এইটা বি, ঠিক আছে। এখন এই এফ এ থেকে বি, এফ আমি যদি একটা এফ এ থেকে বি, এটা এই এফটাকে, এই এফ এ থেকে বি সেটে একটি অপেক্ষক বলা হবে। এফকে 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 এ থেকে বি সেটে একটি অপেক্ষক বলা হবে। তখনই অপেক্ষক বলা হবে যখন এই এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট, এই এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে যোগ থাকবে। ঠিক আছে, তখনই আমি এই এফ কে একটা অপেক্ষক বলবো বা ফাংশন বলবো। এ সেটের প্রত্যেকটি পদ বা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে সম্পর্কিত থাকবে। ঠিক আছে, আমি যদি এগুলি পদ ধরি, এ সেটের পদ, প্রতিটি পদ, বি সেটের, এগুলি বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে কি হবে না সম্পর্ক যুক্ত থাকবে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আমার ফাংশন বা অপেক্ষক। এখন এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত হয়। যদি তাই হয়, এ সেটের প্রত্যেকটি পদ, যদি এ সেটের প্রত্যেকটি পদ, আমি আবার ছবি আঁকছি, এখন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে কিন্তু পদের সঙ্গে সম্পর্কিত বা যুক্ত আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার এই যে এ আমরা দেখতে পাচ্ছি বিলংস টু ক্যাপিটাল এ, আর বি বিলংস টু ক্যাপিটাল, অর্থাৎ এর দ্বারা এর এলিমেন্ট আর স্মল বি বি এর এলিমেন্ট, এটা দেখানো হয়েছে। তো এখন এই এ কে, এই এ হলো বি এর প্রতিবিম্ব বা প্রি ইমেজ, সরি প্রাক বিম্ব, এটাকে বলা হবে প্রাক বিম্ব বা প্রি ইমেজ। আর বি হলো এ এর প্রতিবিম্ব বা ইমেজ। ঠিক আছে, এখন এ সেটকে বলা হয় এফ অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল। এই যে এফ অপেক্ষকটা আমি নিয়েছি, এ সেট হলো এ সেট এফ এর সংজ্ঞা
অঞ্চল, ঠিক আছে। এ সেট হলো এফ এর সংজ্ঞার অঞ্চল। তো এই এ সেটকে বলা হয় ডোমেন অফ ডেফিনেশন। এ সেট এ ইজ দ্য ডোমেন সেট। এ সেটটি হয়ে গেল আমার ডোমেন সেট। আর বি সেটটা হলো কোডোমেন। আর এ সেটের যতগুলো এলিমেন্ট বি সেটের যদি সব এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত নাও হয়, আমি ধরলাম বি সেটে একটা এক্সট্রা এলিমেন্ট রয়ে গেল, তাহলে এই যে সেটটা আমি পাবো, যেটা এ সেটের আমি যে এলিমেন্টগুলো সমস্ত এলিমেন্টগুলোই এই যে বি সেটের যতগুলি এলিমেন্টের সঙ্গে করেসপন্ডেন্স করলো এফ করেসপন্ডেন্স করলো, ঠিক আছে, সেইগুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, সেইটাকে বলা হচ্ছে কি না রেঞ্জ সেট। তাহলে বিটা কোডোমেন, কিন্তু রেঞ্জটা কিন্তু বি নয়, ঠিক আছে। রেঞ্জ সেটটা কি হতে পারে? রেঞ্জ সেট মে বি এ সাবসেট অফ বি। বিটা রেঞ্জ সেট হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট যদি কোনো একটা এলিমেন্ট এখানে এক্সট্রা থেকে যায় যেটা এই এ সেটের এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত নয়, তখন আমি সেটা বাদ দিয়ে বাকিগুলোকে কনসিডার করব, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি বাস্তব মানযুক্ত অপেক্ষক বা বাস্তব অপেক্ষক বা রিয়েল ভ্যালুড ফাংশন অর রিয়েল ফাংশন। যদি আমার এফ যদি আমার একটা ফাংশন হয় এফ এ থেকে বি, এফ এ থেকে বি যদি আমার একটা ফাংশন হয়, এফ এ থেকে বি যদি আমার একটা ফাংশন হয়, তাহলে এই বি সেটটা যদি বি সেট উভয়ই আর এর উপসেট হতে হবে, ঠিক আছে, তখনই এই ফাংশনটাকে বলা হবে আমার রিয়েল ফাংশন বা বাস্তব অপেক্ষক। এখন অপেক্ষকের প্রকার ভেদে চলে যাচ্ছি আমরা। অপেক্ষক কত ধরনের হয়? ঠিক আছে, অপেক্ষকের প্রকারভেদ। প্রথমে হচ্ছে 1 বা একক অপেক্ষক। 1 অপেক্ষক বা একক অপেক্ষক। যদি আমার দুটো সেট থাকে এ এবং বি, যদি দুটি সেট থাকে এবং এফ যদি একটা একটা ফাংশন হয় এ টু বি, যদি এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, তখন সেই অপেক্ষকটাকে এফ অপেক্ষক দ্বারা এর প্রত্যেকটি এলিমেন্ট যদি বি এর প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকে এফ অপেক্ষক দ্বারা, তখন সেই অপেক্ষকটিকে বলা হবে 1 ফাংশন বা অপেক্ষক। এফটাকে বলবো আমরা একক অপেক্ষক,
ঠিক আছে। অর্থাৎ যদি গাণিতিক ভাষায় আমরা বলতে চাই, গাণিতিক ভাষায় বলতে গেলে যে এফ এ টু বি অপেক্ষকটি, এফ এ টু বি অপেক্ষকটি একৈক হবে যদি এফ একৈক হবে যদি এ নট ইকুয়াল টু বি ইমপ্লাই করে এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি, এবং এ ইকুয়াল টু বি ইমপ্লাই করে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই আমার এখানে কি হবে না এ কমা বি বিলংস টু এ, আমার এখানে ফর অল এ কমা বি বিলংস টু এ। এবারে চলে যাচ্ছি মেনি ওয়ান বা বহু বহু এক। আগেরটা হলো একই, এবারে চলে যাচ্ছি বহু এক অপেক্ষক। তো বা মেনি ওয়ান, তো মেনি ওয়ান বা একক অপেক্ষক, বহু এক অপেক্ষক অর্থাৎ যদি আমার ডোমেন সেটটা এই কোডোমেন সেট বা বি এর এটা বহু এক বলেছি, অর্থাৎ যদি এখানের দুটো এলিমেন্টের ইমেজ একই হয়, অর্থাৎ একের অধিক এলিমেন্টের ইমেজ যদি একটা জায়গায় যায় তখন সেটাকে বলা হবে মেনি ওয়ান। অর্থাৎ বা তিনটা হতে পারে, যেমন তিনটের জন্য একটা হচ্ছে একটা ইমেজ হচ্ছে, ঠিক আছে, তিনটে এলিমেন্টের জন্য। অর্থাৎ ডোমেন সেটের একটা এলিমেন্ট তিনটে এলিমেন্টের কোডোমেন সেটের একটা এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হচ্ছে, এবং আরেকটা যেটা এলিমেন্ট রইলো সেটা অন্য এলিমেন্টের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি রেঞ্জ সেটটা কোনটা পাবো না এইটি আমি রেঞ্জ সেট পেয়ে গেলাম, এটি আমার রেঞ্জ সেট। ঠিক আছে, কোডোমেন সেটের যে এলিমেন্টগুলোর সঙ্গে এই এলিমেন্টগুলো সম্পর্ক থাকবে সেটাই যে আমার রেঞ্জ সেট। ঠিক আছে, তাহলে আমি রেঞ্জ সেট এটা পেয়ে গেলাম। কিন্তু আমার যে ফাংশনটা হলো যে অপেক্ষকটার মাধ্যমে এই সম্পর্কটা হলো, সেই অপেক্ষকটাকে আমি কি বলবো যে এটা হচ্ছে একটা বহু এক অপেক্ষক। তাহলে এখানে বলা হবে যে এফ হলো একটি বহু এক অপেক্ষক। এফ হলো একটি বহু এক অপেক্ষক বা ওয়ান ওয়ান ফাংশন। অর্থাৎ আমরা যদি এখানে আমি নাম দিতে পারি, এটা A1, এটা A2, এটা A3, এটা A4, তার জন্য আমি এটা B1 পাচ্ছি, এটা B2, এটা B3 আর এটা B4। A1, A2, A3টা B4 এর সঙ্গে সম্পর্কযুক্ত, A1টা B1 এর সঙ্গে সম্পর্কযুক্ত, B1 B2 এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমার কোডোমেন সেটের এলিমেন্টগুলো হলো B1, B2, B3, B4, কিন্তু রেঞ্জ সেটের এলিমেন্টগুলো কোনটা B1 আর B4। ঠিক আছে, তাহলে রেঞ্জ সেট যখন আমি দেখবো তখন আমি B1, B4 নেবো, আর যখন কোডোমেন সেট নেবো তখন কিন্তু আমি B1, B2, B3, B4 চারটে কিন্তু আমি নিয়ে নেবো। তো এখন যদি আমি গণিতের ভাষায় বলতে চাই, তো গণিতের ভাষায় যদি বলতে চাই তাহলে কি বলবো না মেনি ওয়ান ফাংশন কাকে বলে, ফর অল a, b belongs to a or a belongs to a, b belongs to b if বা যদি a not equal to b হয় কিন্তু fa equal to fb, এটা যদি হয় তখন আমি বলবো যে f টা হচ্ছে কি না
1 1 বোঝা গেছে? সরি, মেনি ওয়ান। মেনি ওয়ান ফাংশন। এরপরে চলে যাচ্ছি অন টু ফাংশন অর সারজেকশন। ঠিক আছে, আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি তোমাদেরকে। বলে একটি সেট, একটি অপেক্ষক যদি এফ এ টু বি এরূপভাবে সংজ্ঞাত হয়, এফ এ টু বি, আমি কি পড়ছি এটা, অন টু, একটা ফাংশন যদি এফ এ টু বি এরূপভাবে সংজ্ঞাত হয় যে বি সেটের প্রত্যেকটি পদের এ সেটে এক বা একাধিক প্রাকবিম্ব থাকে, প্রত্যেকটি এলিমেন্টের যদি এক বা একাধিক প্রাকবিম্ব থাকে, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু বি হয়, তাহলে এ অপেক্ষকের প্রসার সমান হয়। ঠিক আছে, অর্থাৎ অনটু ফাংশন কাকে বলা হবে, এই বি সেটের প্রতিটা এলিমেন্টের এক বা একাধিক প্রাকবিম্ব থাকতে পারে, কিন্তু প্রতিটা এলিমেন্টের প্রাকবিম্ব থাকবে। প্রাকবিম্ব আমরা অবশ্যই পাবো, প্রি ইমেজ আমরা অবশ্যই পাবো। ঠিক আছে, বি সেটের প্রতিটা এলিমেন্টের আমরা কিন্তু প্রি ইমেজ অবশ্যই পাবো, তবে এই এফটা অনটু বলা হবে, না হলে কিন্তু অনটু বলা হবে না। এরপরে আমরা চলে আসছি ইনটু ফাংশন বা ইনটু ম্যাপিং। ঠিক আছে, এবার দেখো ইনটু ম্যাপিংটা কি না, আমি যদি এখানে লিখছি ইনটু ফাংশন, আমার যদি এ একটা সেট হয় আর বি আর একটা সেট হয়, এ একটা সেট হয় আর বি আর একটা সেট হয়, তো বি এর প্রতিটা এলিমেন্টের যদি আমি প্রাকবিম্ব না পাই, অর্থাৎ বি এর আমার তিনটে এলিমেন্ট আছে, আমি ধরলাম যে এখানেও আমার তিনটে এলিমেন্ট আছে, আমি এই দুটোর প্রাকবিম্ব পেলাম, কিন্তু বি থ্রি কোনো প্রাকবিম্ব পেলাম না। বি থ্রি অর্থাৎ এফ অফ এ থ্রি ইজ নট ইকুয়াল টু বি থ্রি, এফ অফ এ থ্রি ইজ নট ইকুয়াল টু বি থ্রি। ঠিক আছে, এগুলো এফ ফাংশন দ্বারা সম্পর্কিত। যদি এইটা হয়, অর্থাৎ বি সেটের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যার আমরা কোনো প্রাকবিম্ব এতে পাবো না, এ সেটে পাবো না বা ডোমেন সেটে পাবো না, তখন সেই ফাংশনটাকে, যে ফাংশনের মাধ্যমে এই দুটো সেট যুক্ত, তখন সেই ফাংশনটাকে বলা হবে ইনটু ফাংশন। এরপরে 1 1 on 2, 1 1 on 2 বা বাইজেকশন ফাংশন। 1 1 on 2, 1 1 on 2 বা বাইজেকশন বলতে পারি আমরা, বাইজেকশন ফাংশন। এটা কি না, প্রথমে আমরা 1 1 বিচার করব। 1 1 অর্থাৎ এ সেটের প্রতিটা এলিমেন্ট এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটের প্রতিটা এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এ সেটের প্রতিটা এলিমেন্টেরই প্রতিবিম্ব পাবো, এবং যদি বি সেটের প্রতিটা এলিমেন্টের আমি প্রাকবিম্ব পাই, অর্থাৎ জিনিসটা এরকমও হতে পারে, বা এরকমও হতে পারে, যেমন এ সেটের প্রতিটা এলিমেন্টের আমরা প্রতিবিম্ব পাচ্ছি, আবার বি সেটের প্রতিটা এলিমেন্টের আমরা প্রাকবিম্ব কিন্তু এখানে পাচ্ছি।
ঠিক আছে, এখানে আমার এলিমেন্ট সংখ্যা বেশিও হতে পারে। তখন আমরা এই যে ফাংশনটা নিচ্ছি অপেক্ষকটা, তখন এই অপেক্ষকটাকে বলা হবে 1 এই f is 1 on 2 or f is called bijection ফাংশন। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। তো এখন আপাতত এটুকুই, আরও কিছু বাকি আছে ফাংশন চ্যাপ্টারে, তো আমরা আলোচনা করব, তারপর আমরা অঙ্ক শুরু করব। ততক্ষণের জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাকে সাপোর্ট করবেন। আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যাবেন, উল্টো পাল্টা দয়া করে কেউ কমেন্ট করবেন না। ধন্যবাদ।